নমস্কার, আমি রিমা। এই ব্লগে আমি তোমাদের বলবো মেদিনীপুরে কিভাবে মকর সংক্রান্তির দিনটা পালন করা হয়। এটা মকর সংক্রান্তির আগের দিন রাত ছেলেরা সব ঘুড়ি কিনছে, কারণ পরের দিন সকালেই মাইক টাইক নিয়ে ছাদের উপরে সবাই ঘুড়ি উড়াবে। কতটা শোনা যাচ্ছে জানি না, চারদিকে মাইক বাজছে আর মোটামুটি আকাশে অনেকই ঘুড়ি উঠছে। এই যে সামনের ছেলেটা ঘুড়ি নিয়ে চলেছে। আগের দিন রাত্রেও কিনেছে, আজ সকালেও বাদ নেই। এটা হচ্ছে আমাদের এখানকার বড়াম ঠাকুর। এই দিনে বড়াম পূজাটা এখানে হয়। এই যে ছাদের উপরে তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, মাইক টাইক নিয়ে সব ছেলেরা উঠে পড়েছে ঘুড়িতে। তার মধ্যে একটা দৃশ্য আমি ক্যাপচার করতে পেরেছি। এবার আমরা যাব নদীর দিকে। এই যে সবাই হেঁটে চলেছে, সবাই এবার নদীতে গিয়ে স্নান করবে। তোমরা তো জানোই গঙ্গাসাগরে গিয়ে সবাই স্নান করে, আর মেদিনীপুরে হচ্ছে কাঁসাই নদী। কাঁসাই নদীতে গিয়ে সবাই স্নান করে, স্নান টান করে এই যে দান ধ্যান করে। অনেকে অনেক রকমের, মানে যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী অনেক রকমভাবে এই দুস্থ মানুষদেরকে সাহায্য করে। কেউ কম্বল দান করছে, কেউ খিচুড়ি বিতরণ করছে, কেউ চাল ডাল দান করছে, আবার কেউ বিস্কুট ফল এগুলোও দান করছে। আর এইবার গান্ধীঘাটের মূল আকর্ষণ হচ্ছে রাম মন্দির। এখানে একটি নতুন রাম মন্দির তৈরি করা হয়েছে, তো আজও সেই মন্দিরের উদ্ঘাটন। তো বিভিন্নভাবে যজ্ঞ করা হচ্ছে, আর সবাই নদীতে স্নান করে এই মন্দিরে পুজো দিচ্ছে, দিয়ে দান ধ্যান করে পুণ্য অর্জন করে বাড়িতে ফিরছে। এরপর আমরা গেলাম মেদিনীপুরের জগন্নাথ মন্দিরের সামনে মকর সংক্রান্তি উপলক্ষে যে মেলাটি হয় সেই মেলায়। এই মেলাতে মূলত বেতের জিনিস, বাঁশের ঝুড়ি এ সমস্ত পাওয়া যায়। বাচ্চাদের জন্য মাটির খেলনা, লোহার জিনিসপত্র। তো তার মধ্যে আমিও কিছু জিনিস কেনাকাটা করলাম। বাচ্চার জন্য খেলনার একটা সেট কিনলাম, আর ঘরের প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস কিনে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে পিঠে তৈরি করার প্রস্তুতি নিয়ে আগের দিনের তৈরি এক প্লেট পিঠে নিয়ে খেতে বসে গেলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।